অবসর জীবনের আত্মকথা, কর্মজীবনের বিদায়, জীবনের নয়। চাকরির শেষ কিন্তু স্বপ্ন এখনো বেঁচে আছে। আজ সময় আছে কিন্তু অনেকেই নেই। আমি অবসর জীবন, একদিন সময় আমাকে তাড়া করত, আর আজ আমি সময়কে দেখি ধীরে ধীরে বয়ে যেতে। অফিসের ব্যস্ত করিডোর, সহকর্মীদের হাসি, কাজের চাপ সবই আজ স্মৃতির অ্যালবামে বন্দী। কিন্তু জানো, অবসর মানে থেমে যাওয়া নয়। অবসর মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ। জীবনের দীর্ঘ পথ চলায় আমি অনেক পরিচয় পেয়েছি, কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী, সহকর্মী। কিন্তু অবসরের পর বুঝলাম সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মানুষ, একজন বাবা, একজন মা, একজন জীবন যোদ্ধা। আজ আমি বলবো সেই গল্প যা হাজারো অবসরপ্রাপ্ত মানুষের মনের গভীরে নীরবে বেঁচে আছে। সেদিন সবাই হাসি মুখে বিদায় জানিয়েছিল, ফুল ছিল, করতালি ছিল, শুভকামনা ছিল, কিন্তু বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল জীবনের একটি দীর্ঘ অধ্যায় সত্যিই শেষ হয়ে গেল। পরদিন ঘুম ভাঙলো ঠিক আগের সময়েই, কিন্তু আজ আর অফিসে যাওয়ার তাড়া নেই। আলমারিতে ঝুলে থাকা ইস্ত্রি করা পোশাকগুলো যেন নীরবে আমাকে প্রশ্ন করছিল, আজ কোথায় যাবে? যে সময় একদিন ছিল সবচেয়ে দামি, আজ সেই সময়ই আমার সবচেয়ে বড় সঙ্গী। বই পড়ি, বাগানের গাছের যত্ন নিই, নামাজ পড়ি, পুরনো বন্ধুদের খোঁজ নেই। বুঝলাম শান্তি এক ধরনের প্রাপ্তি। একসময় সন্তানদের বড় হতে দেখার সময় পাইনি, আজ তাদের সঙ্গে গল্প করি, নাতি নাতনিদের হাসিতে নিজের শৈশব খুঁজে পাই। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কখনো অফিসে নয়, পরিবারের মাঝেই লুকিয়ে থাকে। তবুও মাঝে মাঝে মনে হয় সমাজ যেন আমাকে ভুলে গেছে। ফোন আগের মতো বাজে না, অফিসের ব্যস্ত মানুষগুলো আর খোঁজ নেয় না। তখন নিজেকে মনে করাই আমার মূল্য পদবিতে নয়, আমার কর্মে এবং আমার চরিত্রে। অবসর আমাকে থামায়নি, বরং নতুন স্বপ্ন দেখতে শিখিয়েছে। আজ আমি আমার অভিজ্ঞতা তরুণদের দিতে চাই, পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চাই, আর প্রতিটি সূর্যোদয়কে কৃতজ্ঞতার সঙ্গে স্বাগত জানাতে চাই। আজ বুঝি পদবি একদিন শেষ হয়, বেতন বন্ধ হয়, অফিস অন্য কাউকে জায়গা দেয়, কিন্তু সততা, ভালোবাসা, মানবিকতা আর মানুষের জন্য করা ভালো কাজ কখনো শেষ হয় না। এগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে। আমি অবসর জীবন, আমি কোনো সমাপ্তি নই। আমি দীর্ঘ সংগ্রামের পর একটি শান্ত বিকেল। আমি সেই মানুষ যে নিজের যৌবন উৎসর্গ করেছে পরিবার, সমাজ আর দেশের জন্য। আর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আপনার সবচেয়ে বড় অর্জন কি, আমি বলবো আমার পদবি নয়, আমার পরিবার, আমার সততা এবং মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। জীবনের সূর্য পশ্চিমে হেলে পড়েছে ঠিকই, কিন্তু তার আলো এখনো নিভে যায়নি। সেই আলোই আগামী প্রজন্মের পথ দেখাক। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, সম্মান দিন অবসরপ্রাপ্ত মানুষদের। ভিডিওটি আপনার বাবা মা, শিক্ষক বা অবসরপ্রাপ্ত প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন এবং আত্মকথা সিরিজের আরও গল্প দেখতে এখনই পেজটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, অবসর জীবনের শেষ অধ্যায় নয়, এটি এমন এক সময় যখন মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যের জীবন আলোকিত করতে পারে। আজই আপনার পরিবারের অবসরপ্রাপ্ত মানুষটির পাশে বসুন, তার গল্প শুনুন, কারণ একদিন সেই গল্পই হবে আপনার ভবিষ্যৎ। আবার দেখা হবে আত্মকথা সিরিজের নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।